يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون يا أيها الذين آمنوا وإيمان ولا كلوا من طيبات ما رزقناكم তুমি তান খাও এই পাক রিজিক গুলা আমার খাও তুমি তান পাক রিজিক গুলা তালাশ করিয়া খাও পাক রিজিক গুলা বন্ধ হল তুমি তান খাইতে থাকো ওয়াশকুরু লিল্লাহি তুমি তান তারপরে আমার শুকরিয়া আদায় করিও ইন কুনতুম ইয়াহু তা'বুদুন তোমাদের ইবাদত গুলা আমি আল্লাহর দরবারে কবুল হইব গণ্য হইব। এই আয়াত দ্বারা বোঝা গেল বান্দা যদি হালাল রিজিক খাইয়া থাকে আল্লাহর যদি শুকরিয়া যদি জীবনের মধ্যে যদি সে আদায় করতে পারে তাহলে আল্লাহ তার ইবাদত বন্দেগী গুলারে আল্লাহ কবুল করবা। হালাল রিজিক না খাইলে ইবাদত করিয়া আগুয়ানি যায় না, ফায়দা মিলে না। হালাল রিজিক সন্ধানে থাকতাম, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতাম, হালাল রিজিক গুলা আওলাদ হলরে খাওয়াইতাম, আর নাইলে আওলাদ হলর জিন্দেগি বরবাদ হইব। পরবর্তীতে আবার আল্লাহ ঘোষণা করেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির তোমাদের জন্য মরা খাওয়া থাকছে গিয়া বলে কি হারাম, মরা খাওয়া তোমাদের জন্য জায়েজ নাই। একমাত্র মাছ আমরার লাগি খাওয়া জায়েজ হালাল। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়ায়া থাকছে হারাম। একটা হইল গিয়া মাছের মানে ডানা, বাইরের অংশে ডানা যেটা আছে এটা খাইতা না। 2 নম্বরে মাছের বড়টারে খাইতা না। 3 নম্বরে মাছের ফল্লা যেটা আছে বাকল যেটা সেটা খাইতা না। এই তিনটা জিনিস আমরা খাইতাম না। তবে একগুড়ে মাছের ডানা খাইলেন, বড় বড় মাছের ডাকনা দেখছেন, এগু পানি ব্যবহার করে চলে, ওগু পাঁচ দিয়া খাইলেন একগুড়ে, এগু 12 অংশ, এগু খাইতা না, এগু ভালো ইত্যা। যাই হোক, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ হইল খুন, রক্ত। রক্ত খাওয়া জায়েজ না। রক্ত আপনি পিয়াজ মারি হোক, হাত খাটিছে, আঙ্গুল খাটিছে, সেগুলা খাইতা যদি চাই জায়েজ না, এটা খাই না। আল্লাহর বান্দাগান, রক্ত যদি কোনো মানুষের যদি জীবনে যদি এইভাবে খাইলায় তাহলে তার লাগে খাওয়াটা কিন্তু জায়েজ না, হারাম। এখন দাঁত খিলাইল যেটা আছে ব্যবহার করা হইল সুন্নত। দাঁতর গুড়ির মধ্যে কোনো জিনিস ঢুকি গেছে গিয়া খিলাইল দিয়া কুচা মারছন, দাঁতর গুড়ির থাকি সামান্য রক্ত বাইর হয়েছে, রক্তটা তেমন জারি না, খুনটা জারি নাই, এই খুনটা খাইতে পারেন, অসুবিধা না, ভিতর থাকি ভিতরে গেছে গিয়া। কিন্তু দাঁত ফোড়ার সময় যদি জারি রক্ত এটা খাইতা না, আপনি ভালাই দিতা, খুন খাওয়া আপনার জন্য জায়েজ না, হারাম। জিব্বা খামড় ফড়ি যা মাঝে মাঝে, ফড়েন না? না ফড়ছে, আমারও ফড়ছে মাঝে মধ্যে দিলে আসুন না নি, জিব্বাত খামড় পড়ছে। মুরব্বী হলে এখন মা দাদি দাদা হলে এখন মজা খাইতা হলে না খইয়া বুঝ দে কিওর মজা, বেটা দাঁত জিবরা কাটিয়া যা মজা আর একটা, এটা একটা বুঝ দেন, সমুজ দেন। ওজেন বিশেষ করিয়াম জিব্বার মধ্যে কামড় পড়ছে, কামড় পড়ার সঙ্গে সঙ্গে আপনার রক্ত সামান্য বাইর হইছে, ভিতর থাকি ভিতরে গেছে গিয়া, কোনো অসুবিধা নাই। মুখের দিকে রক্ত খাওয়া জায়েজ না, বিলকুল হারাম, খুন খাইতা না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন 2টা খুন খাওয়া জায়েজ। আপনি ছাগল জবে করবকা, বড় জন্তু জবে করবকা, মুরুগরে জবে করবকা, করার পরে ভিতরে দেখবা 2টা জিনিস আছে, একটা কলিজা আর একটা তিলি। এই 2টা খুনে পরিণত, যার কারণে 2টা খুন খাওয়া যায়। কলিজা আর তিলি আপনি খাইতে পারবা, এই 2টা খুন আপনার জন্য খাওয়া জায়েজ আছে, অসুবিধা নাই। আর খুন খাওয়া জায়েজ নাই। রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি তুমি তান খাও জমিনের মধ্যে হালাল যেটা আমি আল্লাহ দিছি ওটারে পাক সুরতে পাক হালতে পাক বানাইয়া খাও। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে আনছেন হালাল কি কি বস্তু, বলে তোমারে আমি হালাল দিছি যেমন সবজি, শাক সবজি, ফলমূল ইত্যাদি, যেটা তোমাদের জন্য খাওয়া হালাল, খাইতে পারো, কোনো অসুবিধা নাই, ওটারে তুমি তান পাক সুরতে খাও। আল্লাহ কইতে হালাল খাও, ওটার পাক বানাইয়া, বলে কিলা শাক সবজি ফলমূল, যেমন মাংস আছে, মাছ আছে, এটা আমরার লাগে হালাল, খাইতাম পারি, কোনো অসুবিধা নাই। পাক হালতে খাও মানে তুমি তা নিটারে না পাক বানাইয়া খাইও না। এখন অর্থ হইল গিয়ে আয়াতর ব্যাখ্যা তাঞ্চয়, কোনো বন্দা যদি না হইয়া লুকাইত অবস্থা যদি ফল আনিয়া খাইলে না পাকি হালতে খাইল,
সবজি যদি না হইয়া আনিয়া খায়, না পাকি হালতে সে খাইল। এইভাবে যদি কোনো বন্দা যদি মাছ যদি না হইয়া যদি আনিয়া খাইলা, তাহলে কি করলো বলে না পাকি হালতে খাইল। ও কইসন হালাল খাও পাক হালতে। তুমি মাছ নিজের শিকার করতে খাও, নিজের পুষ্করণী থেকে খাও, বিল পুষ্করণী এগুলো রাখছো খাও, কোনো অসুবিধা নাই। এখন যদি গিয়ে লোকাইয়া যদি ডরি তুলিয়া লইয়াই, মাছ কিন্তু হালাল। এখন এগুলো হালাল হইব এখন যায় জি না, আখটা যদি জাল এখান লিয়া যাই গিয়া এখন ইলা হয় না কোনো সময়। এবার তো আমরাও তা তো হয়েছে কোনো কোনো জায়গায় জাল নাই, বেজান জাল গেছে। আপনারা এটা গেছেন কইতাম পারিয়ান না, এনর জাল নাই হেনর জাল নাই, কত জাল নাই, জাল তো বাদে জাল নাই, সকালে গিয়া জাল পাই না। ও যেন জাল খান নীলা যেন লুকাইত অবস্থায় জাল খান নেনেওয়ালার চোর কোয়া হয়, সারে কোয়া হয়। এই যে নিয়াতেন মাছ মারিয়া খাইবা খাইবা, কিন্তু মাছ কোনটা আওর চিত্রাইল কোনটা আল্লাগে হালাল, কোনো অসুবিধা না, কিন্তু না পাকি আলোতে খাইতে এখান বুঝরা না। মাঝে মাঝে ডরির মাছ তুলিয়া নেওয়া, আর এক গুড় আসন ডাইরেক্ট ডরি পর্যন্ত লিয়া যায় ইলয় না পঞ্চায়েত ডরি সে এক গুড় আসন মোটামুটি কুচো করিওক আর হলত করে মাছ গুণ নেন এক লাইনে যাক ডরি তুইয়া গেছ, আর এক গুড়ে ডাইরেক্ট ডরি নাই গাই বই যায়। এটা নেখে বলে ও আমরা আল্লাহ খালি এক মানুষে নেই, এতে মুসলমান নেন খালি কই আর না। এটা সব ধর্মের মানুষের মধ্যে হইলা বা হাত লাড়ালাড়ি এক গুড়ো অভ্যাস থাকি যায়, আমরা বুঝি আর না। এটা কিন্তু অবৈধ হারাম। এই যে হারামি অবস্থায় আমরা বাইতে মাছ কুন্তা আন্ডা জাল খান আন্ডা নৌকা পর্যন্ত চুরি হয়ে যায়, আস্তা হইল নৌকা পর্যন্ত যায়, নৌকা গেছে কি এখন আপনারা এলাকাতে, আমরা নৌকা এখন গেছি কি ভদ্রলোকে কইতা 14,000 দাম হয়েছে বেচছি না, কিন্তু বাদে নিল গিয়া। ও এটা হইল গিয়া হারাম। ও যে নৌকা খান বিক্রি করিয়া তাই আনিয়া খাইবা, এটা হারাম। এটা আমরা প্রায় জানা আছে, কিন্তু এর পুরো আমল করিয়ান না, খেয়াল করিয়ান না। এক বুড়ো মানুষের অভ্যাস হয়ে যায় এটা লাড়ালাড়ি, কিন্তু ক্ষতি কিতা ফরে আলোচনা করলে বুঝবা তান কতটুক ক্ষতি করে তান জিন্দগি করে, তানা ওলাদর জিন্দগি 2-3 চিড়ি পর্যন্ত এই জিনিসে ক্ষতি করিলায়, 2-3 চিড়ির আগে দমও লয় না, অত ক্ষতি করে আরাম জিনিসটা। এর জন্য আল্লাহ কইছেন জমিনত তুমি তান খাও, আমি আল্লাহ হালাল রিজেক তোমাদের জন্য দিছি, হালালটারে তুমি তান পাক বানাইয়া খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর বান্দা তুমি তান শয়তানের কি করিও না, ইত্তেবা করিও না। শয়তানের ইত্তেবা মানে শয়তানকেও দেখছো না, দেখা তোমাদের পক্ষে সম্ভব নাই। শয়তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনও ছাড়িয়া দিছি। শয়তান কিন্তু তোমাদের দুশ্মন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে তোমাদের দুশ্মন, খোলা দুশ্মন। সেই শয়তানে বিভিন্ন অশ্বাস তোমাদের দিলের মধ্যে দিব বাবা। শয়তানে অশ্বাস দিলায়, শয়তানে যেন অশ্বাস দিয়ে সাধারণ মানুষ নষ্ট করে তা নাই। শয়তানে কোনো সময় অশ্বাস দিয়া কোনো সময় শয়তানে আলী মহল পর্যন্ত নষ্ট করিলায়, শয়তানে আবিদ হলরে নষ্ট করতে পারে, কোনো সময় অলি আল্লাহ পর্যন্ত এরারও দুকা দিলাইতে পারে। যার কারণে যাদের বিশেষ করিয়া ইসলাম ব্যাপারে জ্ঞান আছে, আমল ব্যাপারে বেশি আগ্রহ অগ্রসর, এরারে পারে না বিশেষ করিয়া, যার জন্য শয়তানে চাইব খালি বালা মানুষরা নষ্ট করত। স্কুলের ছাত্রর থাকি মাদ্রাসার ছাত্রর লাগে শয়তান বেশ থাকো বলে এখানে জানেননি। মাদ্রাসার একটা ছাত্রের পড়া যদি বঙ্গ করাইতে পারে, বাদ দেওয়াইতে পারে, বড় পুরস্কার পায় শয়তানে, বড় ধরনের পুরস্কার পায়। কারণ ই ছাত্র পড়িলে হাফিজ হয়ে যাব, আলিম হয়ে যাব, মসজিদও পড়াইব ইসলামর খেদমত, মাদ্রাসাত পড়াইব ইসলামর খেদমত, মিলাদ শরীফ পড়িব, 12 তসবিহ মারব, মানুষের নমাজের দিকে ডাকিব, গিয়ে বালা খাম খালি করব। এর লাগে চাইব এরা ছোটো থাকতে গড়িত মারিত। ও দেখছেন না মাদ্রাসা ছাত্র কিছু শয়তানি করেন, মানুষ কন ই ছাত্র বড় দুষ্টা তা হইন নানি, সেনে এইগুলো শয়তানে খালি সার নষ্ট করতো, শয়তান লগ লাগি যায়। ইলাও দেখা গেছে মাদ্রাসার ছাত্র কো স্কুলের ছাত্র কো যেবা যাইন বান্দরে করে কিচ্ছু হয় না, বুঝাইছে মানে খোয়া মোয়া সারা খাইলেন তারা। যখন খাওয়া শুরু করেন সফরির খোয়া আর রয়েন বড়ই রয়ে যখন যায় জিদা ইতারা শয়তানে বেশিরভাগ ছড়ে ছায়াগু নষ্ট করত। ও শয়তানে তোমাদের নষ্ট করব কিভাবে? শয়তানে বন্দা তোমার প্রথমে দিলের মধ্যে অশ্বাস খান্ডালিব, অশ্বাসে যদি স্থান পাইলা তুমি জায়গা দিলাও, দিলের মধ্যে এমন সুন্দরভাবে অশ্বাসটা ডালিয়া দিব, হইবরে বন্দা তুন অগুনা খান্তা করিলা পরে তৌবা করিলাইবি।
তখন আপনি যদি স্থান দিলেন জায়গা দিলেন ওখান বলে গুনাহ যতা বাটো আছে করিলাই পরে কিন্তু তওবা করিলাই মো এইভাবে যখন আরম্ভ করে দিবা শয়তানের তাবে বনি যাইবা গুনাহ করবা কইবা তওবা কর্ম গুনাহ করবা তওবা কর্ম গুনাহ করবা তওবা কর্ম কিন্তু আপনি যত গুনাহ করক আর বাদে খালি তওবা করক জানিয়া শুনিয়া আপনি খালি গুনাহ করবা তওবা করবা একবার আল্লাহ মাফ দিব দ্বিতীয়বার মাফ দিলাইব তৃতীয়বারের মতো আল্লাহ কই আর মাফ দিত না কইবা আমার বান্দা তওবা করে আবারও গুনাহ যায় গে তওবা করে আবার গুনাহ যায় সে আমার লইয়া ডঙ্গারম্ভ করে দিছে যার কারণে শয়তানে ওভাবে ওয়াসওয়াস দিব দিলর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগুলোর সামনে যখন সেই নসিহত করলা শয়তান সম্পর্কে একদিন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই যে শয়তান সম্পর্কে আপনি আলোচনা করছেন আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিতাম একটি উপায় আপনি কইয়া দিন আমল শিখাইয়া দিন আল্লাহর রাসূল জানাইলা তুমি তান বেশি করিয়া পড়িও যদি সম্ভব হয় তাহলে জলদি করে পড়িও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পড়িও আরেকটা আছে বলে হাও কালাম যতটুক সম্ভব তুমি তান পড়িতে থাকিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি করে পড়িবাই তত বেশি শয়তান তোমাদের কাছ থেকে দূরে সরিয়া থাকবো এর লাগে আমরা লা হাওলা ওয়ালা পড়ি ওই সময় চৈত্র মাস যখন ডাক দেওয়ার পরে বাস পড়ি যাইব ওই সময় আমরা বড় জোরে জোরে লা হাওলা ওয়ালা পড়ি না হিসাব বুধবাই শয়তানাই আমার খান্দ উঠি যাইব বা ছাত্রীর তলে ঢুকি যাইব বাস বলবো মরি যাইব আমরা ওখান ডরাইয়া পড়ি লা হাওলা ওয়ালা কিন্তু লা হাওলা ওয়ালা পড়িতা শয়তান দূরে সরিয়া যায় নকশবন্দিয়া তরিকাত পীর হলে সবক দেন এক সময় এক গুররেও সবক দেন বলে তুমি ডেইলি 100 বার লা হাওলা ওয়ালা পড়িও যার ভিতরে ওয়াসওয়াস বেশি বুঝবাই এনরও সবক দেন দিলের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা থাকি যায় বিভিন্ন বুড়াই জিনিসে বারবার দেখা দেয় এই বন্দার জন্য তরিকতর পীর সাহেব হলে সবক দেন বলে তুমি রোজানা পড়ি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে খেনে কোয়া হয় 100 বার ডেইলি যদি পড়াইলেন শয়তানের ওয়াসওয়াসা যেটা আছে এটা তার দিল থেকে তার কলব থেকে সরি যাইব গিয়া তখন তার দিলটা ভালো হইব কুরআন হাদিসের আলোচনা শুনতে তার খুব ভালো লাগবো আমল করতে মজা পাইব শয়তানে তারে আর বিভ্রান্তিমূলক কাজ করতে দিত না হারতো না শয়তানে